আমরা গত যে হোমওয়ার্কটা দিছিলাম সেটা বলছিলাম যে সার্কিট তৈরি করো, এখানে বলা নাই যে কোন গেট ব্যবহার করে তুমি সার্কিট তৈরি করবে। তো যেহেতু উল্লেখ না থাকে তাহলে তুমি যে কোনো গেট ব্যবহার করে করতে পারো, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো তোমরা সবাই যেটা করছো সেটা হলো এন্ড গেট, অর গেট এবং নট গেট, এই তিনটে গেট ব্যবহার করে কিন্তু এই কাজগুলো করছো। কিন্তু এছাড়াও কিন্তু আমরা আরো দুইটা গেট আমরা বলছি, দুইটা সর্বজনীন গেট, একটা ন্যান্ড গেট, নট গেট। তো আমরা চাইলে এই গেটগুলো এখানে ব্যবহার করতে পারতাম। তো তোমরা মৌলিক গেটটা কমফর্ট ফিল করছো ওকে, কিন্তু পরীক্ষাতে কিন্তু স্পেসিফিক বলে দেবে শুধুমাত্র এই গেটটা ব্যবহার করে এটা করো, বা শুধুমাত্র এটা করে এটা করো, এরকম বলা থাকতে পারে। সেই ক্ষেত্রে তোমার জন্য একটু মানে তখন থিঙ্ক করতে হবে, চিন্তা করে যে আমি শুধুমাত্র যদি এটা দিয়ে করি তাহলে আমরা কিভাবে করতে হবে, সেটা আমরা দেখবো। তার আগে আমরা আরো দুইটা গেট আমাদের বাকি আছে, একটা হলো এক্সর গেট আর একটা হলো এক্সনর গেট। এই দুইটা গেট যদি আমরা পড়ে ফেলি তাহলে আমাদের গেটের সম্পূর্ণতা চলে আসবে, অর্থাৎ আমরা 7টা গেট আমরা জেনে ফেলবো। আমরা টোটাল জানি কয়টা গেট? 5টা গেট না? টোটাল কয়টা গেট আমরা শিখছি? মৌলিক গেট পড়ছি 3টা, আর 2টা সর্বজনীন গেট। এই 5টা গেট আমরা অলরেডি ইতিমধ্যে পড়ে ফেলছি। এখন আমরা দেখবো আরো 2টা গেট, যে 2টা গেটকে আমরা বলি বিশেষ গেট। কারণ এগুলা অনেক 2 বা তার বেশি মৌলিক গেট মিলে এই গেটগুলো তৈরি করে। সার্কিটকে সরল করার জন্য, ছোট করার জন্য, সহজ করার জন্য সাধারণত এই বিশেষ গেটগুলো ব্যবহার করা হয়। 2টা বিশেষ গেট আমরা করবো, একটাকে বলি আমরা এক্সর গেট আর একটা বলি এক্সনর গেট। একটা হলো এক্সর, ঠিক আছে, একটা হলো এক্সর আর একটা হলো এক্সনর। এক্সর আর এক্সনর, এই 2টা গেট সম্পর্কে আমরা এখন জানবো। প্রথমে এসে আমরা এক্সর গেট। এক্সর গেটটা কি? আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আগের ক্লাসে কারো কোনো সমস্যা নাই তো? থাকলে বলো, তাহলে আমি একটু রিকল করবো। অবশ্য এই জিনিসগুলো আমরা সামনে আবার একটু করবো, টাচ করবো, যখন আমরা এক্সর গেট এবং এক্সনর গেট শেষ করবো তখন আমরা মৌলিক গেট দিয়ে করবো। আবার তোমার এই যে যৌগিক গেট বা সার্বজনীন গেট যেগুলো, এগুলো ব্যবহার করে আমরা এটা করবো। সীমা, কি অবস্থা তোমার? সীমা? স্যার আমি পরীক্ষা দিছিলাম। সেটা তো বুঝছি, তুমি মাঝখানে ছিল না বেশ কদিন। ঠিক আছে, ওইগুলা যে ক্লাসগুলা করছি, গতকালকে যেটা ক্লাসটা, এটাও দেখলাম রেকর্ড হয়েছে। রেকর্ড হওয়ার পরে আমি লাইটিং একটু কম ছিল, কিন্তু এটা দিচ্ছি তোমরা যদি ওই যে সার্বজনীনতা প্রতিষ্ঠা করা, এই ক্লাসটা কারো যদি এটা কনফিউশন থাকে তাহলে এটা দেখলে এটা হতে পারবো, ক্লিয়ার হতে পারবো। বা আগের ক্লাসগুলা, রেকর্ডিং ক্লাসগুলা। এই সীমা, আমাদের আমাদের যে ইউটিউবের তুমি তো আছো না আমাদের গ্রুপে? জি স্যার। গ্রুপে থাকলে তো লিঙ্কটা এখানে পাচ্ছ। আর যদি ওই যে ইউটিউবে ঢুকো, ওইটা সাবস্ক্রাইব করে রেখে দিও। সাবস্ক্রাইব করে রাখলে যখন নতুন ভিডিও গুলো যাবে সাথে সাথে তোমাকে করবে, তুমি এটা করতে পারো, দেখতে পারো। তো আমাদের এটার মোটামুটি সিরিয়াল আছে, একটা পরে একটা, তো দেখলে বুঝবা। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায়। তো ওকে, তাহলে আমরা পুরাতন কোনো সমস্যা না থাকলে আমরা আমাদের এক্সর গেট শুরু করি। ঠিক আছে, সবাই প্রস্তুত? আচ্ছা, তাহলে এক্সর গেট এটা একটা বিশেষ গেট। এক্সর গেটকে আমরা ইএক্স, দেখো এই নামটাকে আমরা এইভাবে বলি, এক্স অর, কোন কোন বইয়ে দেখো এভাবে লিখে থাকে, অথবা এক্সক্লুসিভ, CLUSIV, এক্সক্লুসিভ অর। এই গেটটাকে সংক্ষেপে বলা হয় এক্সর। এক্সক্লুসিভ মানে আমরা জানি না, এক্সক্লুসিভ মানে কি? বিশেষ, ডিফারেন্ট, সামথিং ডিফারেন্ট, এটাকে বলি আমরা এক্সক্লুসিভ। মানে সচরাচর যেটা ঘটে এরকম না, কি একটু অন্যরকম, এটাকে বলি আমরা এক্সক্লুসিভ। তো এক্সক্লুসিভ অর, এই গেটটাকে সংক্ষিপ্তভাবে বলে এক্সর। এটাকে জাস্ট সিম্পলি এক্স অর বলা হয়, আমরা বইয়ে কিন্তু এভাবে লিখে আছে এক্সর। তো এক্সর গেটটা কি? এক্সর গেটের তাহলে আমরা এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে আমরা এক্সর বলি। এর ডেফিনিশনটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, এটা একটু খেয়াল করো, কারণ এটার থেকে তোমার এমসিকিউ, সিকিউ কোয়েশ্চনও থাকে, এবং আমাদের তো অন্য ইয়াতে লাগবেই, গেটগুলো লাগবে। এক্সর গেটের সংজ্ঞাটা আমরা বলছি যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটা মাত্র আউটপুট পাওয়া যায়। 2টা বা তার বেশি ইনপুট লাগে, এটা ঠিক আছে, এবং একটা আউটপুট পাওয়া যায়, এটা ঠিক আছে। কিন্তু
মূল যে শর্তটা মানে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে বেজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান হয়। এই কথাটা একটু ভালোভাবে আমাদের মাথাতে রিসিভ করতে হবে। আমি আবার বলছি একটু, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান হয়। বিজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান হয় এবং জোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট 0 হয়, তবে তাকে এক্সঅর গেট বলে। আমি আবার বলছি, অর্থাৎ ওয়ানের সংখ্যা যদি বিজোড় হয়, ইনপুট বললাম যে ওয়ানের সংখ্যা, খেয়াল করো, ওয়ানের সংখ্যা যদি বেজোড় হয় তাহলে ফলাফল হবে কত? 1। আর ওয়ানের সংখ্যা যদি জোড় হয় তাহলে ফলাফল হবে 0। এটা হলো মূল জিনিস। আমরা বলছি যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে বিজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট 1 এবং জোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট 0 হয়, তবে তাকে বলা হয় এক্সঅর গেট। কথাটা আমাদের বুঝতে পারছি কিনা? যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট 1 হয় এবং জোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট 0 হয়। অর্থাৎ ইনপুট যে কয়টা থাকবে, 1 দেখবো কয়টা আছে। 1 এর সংখ্যা যদি বিজোড় হয় রেজাল্ট হবে 1, আর 1 এর সংখ্যা যদি জোড় হয় তাহলে রেজাল্ট হবে, ফলাফল হবে 0। আমরা কি বুঝতে পারছি এটা? রাইদা রাইদা আসো? জি স্যার। বলো তো কি আমরা মানে এক্সঅর গেটে কি বলছি আমরা? 1 এর সংখ্যা কিসের জন্য আমরা 1 পাবো? 1 এর সংখ্যা জোড় না বেজোড়ের জন্য? ইনপুটগুলোর মধ্যে বিজোড় সংখ্যক। হ্যাঁ, বিজোড় সংখ্যা 1 এর জন্য আমাদের ফলাফল হবে 1, আর 1 এর সংখ্যা যদি জোড় হয় তাহলে ফলাফল হবে 0। 0। গুড। মানে আমরা মূল ডেফিনেশনটা আমরা বলবো যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 এবং জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 0 হয়, তবে তাকে বলবো আমরা এক্সঅর গেট। ঠিক আছে, স্যার একটা এক্সাম্পল দেখালেন স্যার। আসতেছি আমরা, এটা তো সূত্র সারণী করবোই। আমার মূল জিনিসটা এটা মনে রাখতে হবে যে বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট 1 হবে আর জোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট 0 হবে। 1 এর সংখ্যা যদি বেজোড় হয় 1, বেজোড়ের জন্য 1 হবে, আর 1 এর সংখ্যা জোড় হলে 0 হবে। এটা আমাদের মাথায় রাখবো। এখন এই গেটে ইনপুট এ বি, তাহলে আমরা সংজ্ঞাটা লিখবো এটা, যেটা আমরা বললাম এতক্ষণ, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট 1 এবং জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 0 হয়, তবে তাকে এক্সঅর গেট বলে। এই গেটে এ ও বি দুটো ইনপুট হয়, অর্থাৎ এই গেটে ইনপুট, অর্থাৎ দুটো ইনপুট যদি এ আর বি হয় তাহলে আউটপুটকে আমরা ওয়াই, আউটপুটকে যদি আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা লিখি এ এক্সঅর বি। এই সিম্বলটার সাথে আমরা আগেও পরিচিত হয়ে আসছি, যখন আমরা সূত্র পড়ছি বুলিয়ান উপপাদ্য, সেখানে আমরা এই ব্যবহার করি। অর্থাৎ এ এবং বি যদি দুটো ইনপুট হয়, এক্সঅর গেটের আউটপুট হবে কি? এ এক্সঅর বি। এটা যদি বি না হইয়া এখানে যদি পি কিউ থাকতো তাহলে আমরা লিখতাম ওয়াই ইকুয়াল টু পি এক্সঅর কিউ। তাহলে এক্সঅর গেটের আউটপুটটা আমরা এইভাবে লিখি। এবং এটাকে আবার, এটার একটা সূত্র আছে, এটাকে আমরা লিখি আবার, মনে আছে কিনা, এ নট বি প্লাস এ বি নট, এটাকে লিখতে হয়। এই যে এক্সঅর বি, এটাকে এক্সপ্রেশন বললে এটা আসে, অর্থাৎ এটাতে যে আসে এটা তো সেম জিনিস আছে। তোমরা এটাও প্রমাণ করতে পারবে, মানে যদি বলে যে এটা সমান এটা দেখাও, এটাও আমরা প্রমাণ করতে পারবো, সত্য সারণী দিয়ে আমরা প্রমাণ করতে পারবো। তাহলে এটা যে সমান, এটা আমরা কিন্তু উপপাদ্য পড়ে আসছি। এটা কি মনে আছে? এক্সঅর বি সমান এ নট বি প্লাস এ বি নট, আমরা একটা উপপাদ্য প্রমাণ করছিলাম, আবার পড়ছিলাম যে এক্সঅর বি সমান এটা হলে আবার এক্স নট বি সমান আমরা এ বি প্লাস এ নট বি নট, এরকম একটা প্রমাণ করছিলাম। তো এই প্রমাণগুলো থাকে, আপাতত আমরা এটা জেনে রাখি যে এটা সমান এটা আমরা সত্য সারণীতে প্রমাণ করতে পারবো। অর্থাৎ এটা সত্য সারণী তৈরি করবো, এটা সত্য সারণী তৈরি করে দেখবো এই কলাম এবং এই কলামের মান সমান, সেই ক্ষেত্রে আমরা বলবো যে এটা সমান, যেভাবে আমরা সত্য সারণী তৈরি করছি। তো এখন তাহলে আমরা এক্সঅর গেটে এই দুইটা গেটকে আমরা বলতেছি বিশেষ গেট, এক্সঅর গেট এবং এক্সটার্নাল গেট। এক্সঅর গেটের আমরা সংজ্ঞাটা পড়লাম। এক্সঅর গেটের আউটপুটটা হবে, যদি এ আর বি ইনপুট হয়, আউটপুট হবে এক্সঅর বি, এবং এক্সঅর বি সমান আমরা লিখবো এ নট বি প্লাস এ বি নট। ঠিক আছে, এবার আসি তার প্রতীকটা। তাহলে প্রতীকটা কি? প্রতীকটা হলো গা, এক্সঅর গেটের প্রতীকটা হলো গা, একটু খেয়াল করো, অর গেটের প্রতীক হলো আমাদের, এটা হলো এক্সঅর মানে এক্সক্লুসিভ অর। অর গেটে কি কিন্তু আমরা এখানে একটা দাগ দিই, বাঁকা দাগ দিই, এখানে দাগ দিতে হবে দুইটা, খেয়াল করো, এখানে ঠিক বরাবর এখানে দুইটা দাগ দিতে হবে, দেখা যাচ্ছে কি? এরপরে তোমার ওই যে অর গেটে যে এই
এটা দিতে হবে। এটা হলো তোমার এক্সর গেট। তোমার এখানে যদি এ ইনপুট হয় এ আর বি, তাহলে এখানে আউটপুটটা হবে এ এক্সর বি, এটা হবে এ এক্সর বি। তাহলে এর প্রতীকটা হলো এটা, এটা প্রতীকটা দেখলে চিনে নিতে হবে। এটা কিন্তু অন্যটার সাথে মিল নাই, ঠিক আছে? প্রতীকটা দেখলে চিনবো না, এটার নাম হলো এক্সর গেট। এইভাবে সিম্বল দিলেও এটাও এক্সর গেটের আউটপুট, এটা হলো এক্সর গেটের প্রতীক, ঠিক আছে? জি স্যার। এবার আসি ওই যে মাহিন যেটা বলো, মাহিনা প্রত্যয় সত্যক সারণীটা, অর্থাৎ এটা কিভাবে কাজ করে, আমার এক্সাম্পলটা কি, বেজিরোর জন্য 1 কিভাবে হয় এটা একটু খেয়াল করে। এখানে এই জায়গাটা একটু ভালো করে দেখো, তোমাদের ছোট্ট একটা কাজ দেবো আমি 1 মিনিটের, 1 মিনিট না 30 সেকেন্ডের জন্য। তো এখানে আমরা ইনপুট দিচ্ছি কটা, দুইটা। তো আমরা কিন্তু এই যে এক্সর গেটে বা এক্সর দুইটাতেই 2 বা তার বেশি কিন্তু ইনপুট হতে পারে। ইনপুটের সংখ্যা দুইটাও অ্যাটলিস্ট দুইটা থাকতে পারে, তার বেশিও হতে পারে। তাহলে আমি যদি এটা সত্যক সারণীটা তৈরি করি, একটু খেয়াল করো সত্যক সারণীটা, আমি তোমাদের একটা সত্যক সারণী তৈরি করতে দেবো। তো সত্যক সারণী যদি তৈরি করি, ইনপুট যদি আমরা এ আর বি নেই, তাহলে আউটপুটটা আমরা নিলাম ওয়াই ইকুয়াল টু এক্স অর বি, ধরো এটা নিলাম আমরা আউটপুট। তাহলে দুইটা যদি আমাদের ইনপুট থাকে, তাহলে আমাদের ইনপুট গুলা 0 0, অপশন গুলা 4টা, 1 1 0 1 1, এই 4টা অপশন আসবে আমাদের। এটা ইনপুটে করলাম, এটা হলো আউটপুটে করলাম। এখন আসছে আমাদের মূল কথায়। আমরা ডেফিনেশনে বলছিলাম যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে বেজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হয়, বেজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হয়, আর জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 0 হয়। এখন ফার্স্ট লাইনটাতে একটু খেয়াল করো, ফার্স্ট লাইনটাতে ইনপুট এখানে 1 আছে, ফার্স্ট লাইনটা 1 আছে, না স্যার। স্যার। ইনপুটের মাঝে 1 এর সংখ্যা কত, 1 কয়টা আছে ফার্স্ট লাইনে, ফার্স্ট রোতে 1 কয়টা আছে, ফার্স্ট রোতে 1 স্যার কয়টা 1 নাই আছে? স্যার। হ্যাঁ, সেটা কি 1 স্যার? নেই স্যার। একটা দুইটা তিনটা কয়টা? স্যার তো এখানে 0 দুইটা আছে। 0 দুইটা। তা আমার প্রশ্ন হলো 1 কয়টা আছে? স্যার দুইটা। দুইটি। এখানে ফার্স্ট লাইনে এর মান কত? ও স্যার 0 1 নাই স্যার। এর মান কত? 0 0। তার মানে 1 এখানে কয়টা আছে? স্যার 1 নাই। নাই। হ্যাঁ, নাই শব্দটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কোনো কিছু নাই বোঝানোর জন্য আমরা কি লিখি? 0 0 0 স্যার। তার মানে Zero. এই জিনিসটা একটু খেয়াল করো, প্রথম লাইনে আমাদের 1 এর সংখ্যা হলো 0, ফার্স্ট লাইনে আমাদের 1 এর সংখ্যা কয়টা আছে? 1 আছে হলো 0টা। এখন 0টার জন্য বেজোড়, আমরা বলছি জোড় সংখ্যকের জন্য 0 হবে, আর বেজোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট হবে 1। এখন 0টার জন্য বেজোড়, স্যার 0 স্যার জোড় স্যার ধনাত্মক জোড় সংখ্যা স্যার। অন্য কেউ? 0? জি স্যার, জোড় স্যার, জোড় জোড়। জোড় সংখ্যা স্যার, জোড়। সবাই একমত? জি স্যার। ইয়েস স্যার সবাই। হ্যাঁ, 0 জোড় সংখ্যা। কেন জোড় সংখ্যা? তোমরা একটু লজিক দেখলে পারবা। যেহেতু 0টা 2 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় 0টাকে, তারপরে 0 জোড় সংখ্যা। কারণটা হলো কি, জোড় সংখ্যা কিভাবে আসে? ধরো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4। খেয়াল করো, যে কোনো একটা বেজোড় সংখ্যার আগে এবং পরের সংখ্যাটা কি জোড় সংখ্যা। যেমন 3 একটা বেজোড় সংখ্যা, তারপরেরটা কি জোড় সংখ্যা, তার আগেরটা জোড় সংখ্যা। 1 একটা বেজোড় সংখ্যা, তাহলে তারপরেরটা জোড় সংখ্যা হবে, তার আগেরটাও জোড় সংখ্যা হবে। যদি এটা 0 হয়, খেয়াল করো 1টা হলো কি বেজোড় সংখ্যা, তাহলে তারপরটা কি জোড় হবে, আর এর আগেরটা কি হবে, জোড় হবে। তাহলে 1 এর আগের সংখ্যাটা কি 0, তাহলে অবভিয়াসলি 0টা জোড় সংখ্যা। তাহলে 0 জোড়, এটাতে কারো কনফিউশন থাকার কথা না। এখন দেখো, তাহলে ফার্স্ট রোতে আমার 1 এর সংখ্যা কয়টা? 0টা, আর 0 হলো জোড় সংখ্যা। প্রথম লাইনে আমার 1 এর সংখ্যা কয়টা? ইনপুট যদি আমরা চিন্তা করি, 1 কয়টা আছে? 0টা। 0 হলো জোড় সংখ্যা, আর 1 এর সংখ্যা যদি জোড় হয়, তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্ট কি হবে? 0 হবে স্যার। 0 হবে। তাহলে এই ইনপুট শূন্য গুলোর স্যার, জন্য আমাদের আউটপুট হবে 0। খেয়াল করো, জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 0। এখানে যদিও 1 নাই মানে হলো 0, 1 এর সংখ্যা হলো 0, আর 0 এর জন্য হবে আউটপুট হবে 0। এই লাইনটা কি বুঝছি আমরা সবাই? জোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট 0। তো এখানে 1 এর সংখ্যা নাই মানে হলো 0, আর 0 হলো জোড়ের জন্য হবে 0। ক্লিয়ার এটা সবাই? মাহিন?
হ্যাঁ বলো। স্যার আর একটু বুঝাইলেন না স্যার, মাথা ব্যথা একবারে ঘুরাই লিছি স্যার। স্যার হ্যাঁ বলো। এ আর বি এর মান যেখানে 0101 তারপর 0011 এই মানটা কিভাবে হয়েছে স্যার? এটা এটা তুমি মাঝখানে ক্লাসগুলো করো, এটা আমি একটা ফাঁকে দেখাবো না। মানে দুইটা যদি অপশন থাকে তাহলে আমাদের চারটা, এর মান হলো 01 আর বি এর মান হলো 01। বিষয়টা হলো এরকম, আমি যেহেতু প্রসঙ্গ আসছে বলে দিই। এ সেটে এ কি, এটাকে বলি আমরা বুলিয়ান চলক, আর এর মান কি কি হইতে পারে? বুলিয়ান চলকের মান 0 হইতে পারে, 1 হইতে পারে। এর বাইরে কি আর কিছু হবে? বি এর মান, বিও একটা বুলিয়ান চলক, এর মান হইতে পারে 0, 1। এখন এই সেটটাকে যদি তুমি ক্রস করো তাহলে আমরা যে ক্রমজোড়গুলো পাবো 0, 1 আর 0, 1, এটাকে যদি ক্রস করি তাহলে দেখো 0 এর সাথে 0 একটা ক্রমজোড় পাবো, এরপরে কি পাবো? 0 এর সাথে 1 একটা ক্রমজোড় পাবো, এরপরে 1 এর সাথে 0 একটা ক্রমজোড় পাবো, এরপরে 1 এর সাথে 1 একটা ক্রমজোড় পাবো। এখানে কয়টা পাইলাম আমরা? চারটা ক্রমজোড় না? এখানে ওই যে চারটা, ওই যে ফার্স্টটা 0, 0, 0, 1, 1, 0, 1, 1। ঠিক আছে, দুইটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা চারটা অপশন পাবো, চারটা ক্রমজোড় পাবো। এখানে এই জন্য আমরা এইভাবে লিখছি। ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিল যে তৌকির যেটা বলছিল, আমরা বলো ইসমা, কিছু বলবা? জি স্যার। কিছু বলবা? তোমার কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আমরা মূলত এক্সর গেটের যেই মূল সংজ্ঞাটা সেটা আমাদের একটু ভালোভাবে খেয়াল করো। যে 1 এর সংখ্যা যদি বিজোড় হয় রেজাল্ট হবে কি? 1। 1 এর সংখ্যা কি হলে? বিজোড় হলে, জিরোর সংখ্যা না। 1 এর সংখ্যা যদি বিজোড় হয় রেজাল্ট হবে 1, আর 1 এর সংখ্যা যদি জোড় হয় তাহলে রেজাল্ট হবে 0। ঠিক আছে, এটা কোন গেটে? এক্সর গেটে স্যার। এক্সর গেটে। এখন আমাকে বলো, এখানে এখন তোমরা, আমি একজনকে জিজ্ঞাসা করতেছি, ফার্স্ট রোতে 1 এর সংখ্যা নাই, মানে 0। তো 1, 0টা কি? জোড়। তো জোড়ের জন্য কি হবে? 1 যদি জোড় হয় তাহলে 1 এর সংখ্যা জোড় হলে কি হবে? রেজাল্ট হবে কি? ফলাফল 0। ঠিক আছে, পরের লাইনটাতে আসো একটু। তামান্না বলো। তামান্না, দ্বিতীয় রোটাতে 1 কয়টা আছে? একটা ফারজানা, কয়টা আছে? একটা একটা আছে একটা। এক জোড় না বিজোড়? বিজোড় বিজোড়। বিজোড়ের জন্য কি হবে? রেজাল্ট ফলাফল কি হবে? 1 1 হবে। গুড, তাহলে 1 হবে, এখানে লিখলাম 1। এরপরে বলো প্রমি বলো, তৃতীয় লাইনটাতে 1 কয়টা আছে? বলে দাও যে ফানি ফানি উত্তরটা দাও। তৃতীয় লাইনটাতে 1 কয়টা আছে? কয়টা? একটা স্যার। একটা। আর এক বিজোড় না জোড়? বিজোড়। বিজোড়ের জন্য আউটপুট কি হবে? ফলাফল কি হবে? 1 1। গুড। লাস্টেরটা আমি জিজ্ঞাসা করি সীমাকে। সীমা, এখানে 1 কয়টা আছে? দুইটা। দুইটা। তো 2 সংখ্যাটা কি জোড় না বিজোড়? জোড়। জোড়ের জন্য কি হবে রেজাল্ট? 0 0। গুড। এবার কি সবাই বুঝতে পারছি কখন 0 জি হবে, স্যার। কখন 1 হবে? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার কারো কি কনফিউশন আছে? না স্যার। মাহিন, না স্যার, কনফিউশন নাই। মাহিন বুঝতে পারছো এটা? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো মূল কথা হলো আমাদের 1 এর সংখ্যা বিজোড় হলে আউটপুট হবে 1, জোড় হলে হবে 0। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এক্সর গেটে। ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা আমাকে, হ্যাঁ বলো। স্যার চারটা কথা ছিল স্যার। স্যার যে বলো। নিচে স্যার দুইটা মান আছে, তার মানে স্যার দুইটা আউটপুট আছে, দুইটা ইনপুট আছে স্যার, জোড় দুটো সংখ্যক। input আছে। আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমরা আমাকে যেটা করে দিবা, যেহেতু এটা আমি পড়া করতেছি, তোমরা খাতা কলম সামনে আছে। আমরা এখানে দুইটা ইনপুটের জন্য আমরা কিন্তু টেবিল তৈরি করছি, তাই না? ইনপুট কয়টার জন্য তৈরি করছি? দুইটা ইনপুটের জন্য না? ইয়েস স্যার। আচ্ছা, এখন তোমরা করবা যেটা, তিনটা ইনপুটের জন্য সত্যক সারণীটা তৈরি করবা। এটা কিন্তু ফার্মো পরীক্ষা স্যার, দিন স্যার ফার্মো। যে 3 ইনপুটের জন্য মানে এক্সর গেটের সত্যক সারণী তৈরি করো। এটা লিখো, টাইটেলে লিখো যে 3টে ইনপুটের জন্য এবিসি নাম দিলা, 3টে ইনপুটের জন্য এক্সর গেটের সত্যক সারণী তৈরি করো। সবাই একটু করো, আমি একটু পজ দিয়ে রাখছি, একটু করো। 3টে ইনপুটের জন্য এক্সর গেটের সত্যক সারণী তৈরি করো। আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি, 3টা ইনপুটের জন্য এক্সর গেটের সত্যক সারণীটা কি হবে? 3টা যদি ইনপুট হয় তাহলে আমাদের একটা নাম দিলাম ধরো এ, আর একটা লোকে বি, আর একটা নাম দিলাম সি, আর আউটপুটটা হবে কি? y ইকুয়াল টু হবে a XOR b XOR c। এটা হলো আমার আউটপুট। তো 3টা ইনপুট হলে আমার ইনপুটের অপশন গুলো কি কি হবে একটু খেয়াল করো। 0 0 0 এটা একটা অপশন হবে, এটা হলো 1,
বাইনারি 1, এটা হলো 2, তারপরে হলো 3, তারপরে হলো 4, এটা হলো 4, এটা হলো 5, এটা হলো 6 আর 7 হলো 3টা। এই যে আমার বাম পাশে আমি ইনপুট গুলো নিয়ে নিলাম, তো কি করলাম 0 থেকে 7 পর্যন্ত বাইনারি সংখ্যাগুলো লিখলাম। এখন আমার আউটপুট গুলো আমরা একটু মিলাবো, আমাকে একটু হেল্প করে দাও। প্রথমটা 0 স্যার। ফার্স্ট লাইনে ইনপুট 0 সংখ্যা 1 এর সংখ্যা কয়টা? 0। স্যার 1 স্যার হবে এটা 1। কি বলে 0 হবে স্যার। 1 এর তারপর সংখ্যা স্যার কয়টা? আমি আবার প্যারা লাগাই লিখছি স্যার। হ্যাঁ, একটু খেয়াল করো। হ্যাঁ, এখানে ফার্স্ট লাইনে 1 এর সংখ্যা কয়টা? 0টা, আর 0 হলো জোড় সংখ্যা। আমরা জানি কি বেজোড় হ্যাঁ জি স্যার, জি স্যার। 1 হবে, বেজোড় যদি হয় 1 এর সংখ্যা তাহলে রেজাল্ট হবে 1, আর জোড় হলে 1 এর সংখ্যা যদি জোড় হয় তাহলে রেজাল্ট হবে 0। এটা হলো আমার মূল সূত্র, এটা মাথায় রাখতে হবে। এখানে 1 এর সংখ্যা হলো জোড় হলে কি হবে? 0। 0 স্যার। ঠিক আছে। দ্বিতীয় লাইনটাতে 1 কয়টা আছে? একটা, আর 1 হলো বেজোড়। বেজোড়ের জন্য কি হবে? 1। এখানে কয়টা আছে? একটা, একটা হলো বেজোড়ের জন্য 1। এখানে আছে দুইটা প্রত্যয় 0 স্যার এটা। তাহলে দুই হলো জোড়, এটা 0 স্যার, 0 0। এখানে আছে কয়টা? একটা, 1 স্যার। বেজোড়ের জন্য 1। এখানে আছে জোড়, এটা 0 স্যার, 0। এর জন্য হবে 0। এটাতে আছে দুইটা 1 স্যার। দুইটা 1 থাকলে কি হবে? জোড়, জোড়ের জন্য হবে, জোড়ের জন্য কি? 0। 0 স্যার। আর একটা 1 হইব। তিনটা, 3 হলো বেজোড়, আর বেজোড়ের জন্য হবে 1। এবার একটু মিলাই নাও সবাই, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার, তবে ওই জি, প্রথম স্যার। আর কি 3টা 0 দেখে আমি কনফিউশনে পড়ে গেছিলাম কি এখন আবার। তো 1 এর সংখ্যা তুমি হিসাব করবে, 1 এর সংখ্যা নট 0 এর সংখ্যা। 1 এর সংখ্যা জোড় না বেজোড়? 1 এর সংখ্যা এখানে 0টা, 0 মানে জোড়, আর জোড়ের জন্য 0, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা 3টে ইনপুটের জন্য আমরা 2টা ইনপুট, 3 ইনপুটের জন্য XOR গেটের শতক সারণী তৈরি করতে পারবো। ক্লিয়ার কি এটা সবাই? জি স্যার। জি স্যার। ঠিক আছে। তাহলে আমরা XOR গেট দেখলাম, এটার একটা সার্কিট দেওয়া আছে, ওইটার যে ইয়াটা বের করা হয় কি যেন বলা হয়, আমরা যদি ওই যে ইনপুট থেকে আউটপুট বের করতে চাই, তরঙ্গ বের করতে চাই, একইভাবে আমরা আগে যেভাবে করছি ঠিক একইভাবে এটা আমরা করতে পারবো। 3টা ইনপুট হলে এখানে 3টা লাইন হবে। তো শতক সারণী গেল আমাদের। আমরা যদি ইনপুট থেকে আউটপুট বের করতে চাই, ইনপুট তরঙ্গ থেকে আউটপুট তরঙ্গ, সেটা যদি একটু দেখো, ওই যে একই রকম ভাবে ধরো এ একটা দেওয়া আছে, ধরো এর মান দেওয়া আছে 1010, এটা বি আর একটা দেওয়া আছে, ধরো আমরা নিলাম মনে করো 0110, খেয়াল করো 0110। এখন আমরা এই ক্ষেত্রে ওয়াইটা বের করতাম, অর্থাৎ আউটপুটটা বের করতাম। আউটপুটটা বের করবো ওই যে একইভাবে সত্যক সারণী আমরা যেভাবে করছি। আমরা যদি দেখবো যে 0 সংখ্যা কয়টা, 0 সংখ্যা যদি 1 এর সংখ্যা কয়টা, 1 এর সংখ্যা যদি বেজোড় হয় তাহলে 1 বসাবো। যেমন ফার্স্ট ইয়াটাতে দেখো এখানে 1 এর সংখ্যা বেজোড়, তাহলে এখানে হবে 1। এই লাইনটা 1 এর সংখ্যা বেজোড়, তাহলে হবে 1। এই লাইনে 1 এর সংখ্যা দুইটা হলে জোড় 0। এখানে 1 এর সংখ্যা হলো 0 মানে জোড় হলে 0, তার মানে আউটপুট হবে এটা। ক্লিয়ার এটা? দেখো এখানে 1 আর 0, তাহলে মানে 1 এর সংখ্যা কয়টা? একটা, আর 1 হলো বেজোড়ের জন্য 1। দ্বিতীয়টাতেও 1 এর সংখ্যা একটা, তার মানে বেজোড়। তৃতীয়টাতে 1 এর সংখ্যা হলো দুইটা, এই যে একটা দুইটা, জোড় হলে 0। এখানে চতুর্থটাতে 1 এর সংখ্যা নাই, মানে 0, এর জন্য হবে 0। তো এটাকে আগের মতোই আমরা 1 যদি হয় তাহলে উপরে যাবে, এই যে একটা লাইন উপরে যাবে, 0 এর জন্য নিচে, আবার 1 এর জন্য উপরে যাবে, আবার 0 এর জন্য নিচে। এটা হলো ফার্স্ট হলো 0, তাহলে নিচে, তারপরে 1, তারপরে আবার 1, তারপরে আবার 0। এই যে এটা গেল, এটাকে ফার্স্টে 1, এটা 1, তারপরে আবার 1, তারপরে 0, তারপরে আবার 0। ইনপুট থেকে আমরা আউটপুট তরঙ্গ বের করলাম। তাহলে XOR গেটটা কি আমাদের মোটামুটি ক্লিয়ার কিনা? জি স্যার। XOR গেটের সংজ্ঞাটা আমাদের মনে রাখতে হবে, সংজ্ঞাটা যদি পেছ লাগাই দাও তাহলে পুরাটাই ভুল হবে। আমাদের বলছি যে এক্সক্লুসিভ অর যে গেটটা, সেটাকে আমরা বলি XOR গেট, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হয় এবং জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 0 হয়, তাকে বলবো আমরা XOR গেট। তাহলে ঠিক আছে, আমরা এখন আরেকটা গেট আমরা একটু দেখবো, আমরা দেখবো XNOR গেট নাম্বার 2। আমরা 2 তে আসতেছি, 2 নাম্বার গেট যেটা XNOR গেট। XNOR গেটটা স্বাভাবিকভাবে এটার উল্টাটা, দেখো এখানে হবে এরকম।
আগে যেটা বলছিলাম তার ঠিক বিপরীতটা হলো এটা। আমরা এক্স নর গেটে বলবো এই এক্স নর যে গেটটা সেটা হলো তোমার এক্সক্লুসিভ নর। আমরা ন্যান গেট নর গেট পড়ছি না, ওই নর এক্সক্লুসিভ নর যেটা বিশেষ নর সেটাকে বলা হয় এক্স নর। এই এক্স নর গেটটা আমরা সংজ্ঞা বলছি যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 0 হয়। আগে বলছিলাম এক্সঅর গেটে বিজোড়ের জন্য আউটপুট 1 হয়, এখানে বলতে হবে যে বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 0 হয় এবং জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হয়, তবে তাকে এক্স নর গেট বলে। ঠিক আগের সংখ্যাটা উল্টাই ফেলবো স্যার উল্টাটা স্যার, হ্যাঁ ঠিক যা স্যার উল্টাই ফেলবো না। বিজোড়ের জন্য আগে ছিল আচ্ছা। 1, এখানে হবে 0, আর আগে ছিল জোড়ের জন্য 0, এখানে হবে 1। ঠিক আছে, ভাষাটা ঠিক সেম, এটাকে বলবো আমরা এক্স নর গেট। ঠিক আছে, তাহলে একজন একটু বলো তো দেখি, কে বলবো? বলো ইসমা, বলো বলো ডেফিনেশনটা বলো, এক্স নর গেটের সংজ্ঞাটা আমরা কি বলবো? যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুটের জন্য বিজোড় সংখ্যক 1 এর জন্য আমাদের ফলাফল 0 হয়, আর জোড় সংখ্যক 1 এর জন্য আউটপুট 1 হয়। 0 হয় না 1 জোড় হয়, হ্যাঁ জোড়ের জন্য 1 হয়, ঠিক আছে, বিজোড়ের জন্য 0 আর জোড়ের জন্য 1 হয়, সেই গেটটাকে বলবো আমরা এক্স নর গেট। ঠিক আছে, ঠিক আছে, বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট হবে 0 আর জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট হবে 1। ঠিক আছে, ঠিক আগের যে গেটটা আমরা তার উল্টা। তাহলে এই গেটের প্রতীকটা হলো এখানে একটা নট লাগবে, অর্থাৎ এখানে একটা গোল চিহ্ন লাগবে। এখানে এ আর বি যদি ইনপুট হয়, আউটপুটটা হলো এক্স অর বি নট, অথবা এক্স নট বলি আমরা এটাকে। এ এক্স অর বি, তার উপরে কি আছে একটা নট, এটা হলো এক্স নট গেট। এটা সমান লিখি আমরা এ বি প্লাস এ নট বি নট। আগেরটা ছিল এ নট বি এ বি নট, এখানে কিন্তু এ বি প্লাস এ নট বি নট। ঠিক আছে, এটার প্রতীকটা দেখো, আগেরটার সাথে প্রতীকটার পার্থক্যটা হলো এখানে, এখানে একটা গোল চিহ্ন বসবে ঠিক মাথায়, নটের একটা চিহ্ন বসবে। তাহলে এটা হলো এক্স নর গেটের প্রতীক। তোমার প্রতীকটা দেখে কিন্তু চিনতে হবে, পরীক্ষাতে উদ্দীপক কিন্তু প্রতীকটা থাকবে, প্রতীকটা দেখে তোমাকে বলবে যে এটা কোন গেট, এটাকে ব্যাখ্যা করো, বর্ণনা করো। তো প্রতীকটা দেখে কিন্তু তোমাকে চিনে নিতে হবে। তাহলে এক্স নর গেট হলো এটা। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি সত্যক সারণী তৈরি করি, আমরা যদি সত্যক সারণী নিই, তাহলে এ একটা ইনপুট আর বি একটা ইনপুট, আর এক্স নর বি এটা যদি হয়, তাহলে আমরা এটাকে যদি আমরা তৈরি করি টেবিলটা, 4টা ইনপুট নিলাম। এখন দেখো আমরা সংখ্যাতে বলছিলাম যে 1 এর সংখ্যা যদি বিজোড় হয় তাহলে 0 হবে। ঠিক আছে, তাহলে 1 এর সংখ্যা আগে ছিল 1, এখন হবে 0, 1 হবে স্যার। হ্যাঁ আমরা একটু হ্যাঁ, তাহলে 1 এর সংখ্যা বিজোড় হলে এক্স নর গেটে হবে 1 আর এক্স নর গেটে হবে হলো 0 স্যার। 0। আর 1 এর সংখ্যা যদি জোড় হয়, এক্স নর গেটে হবে 0 আর এক্স নর গেটে 0। এটা হলো মূল জিনিসটা। আমরা দুইটা গেটকে যদি আমরা একটা টেবিল আকারে নিয়ে নিই, দেখো টেবিল আকারে নিয়ে নিই, তাহলে এটা বুঝতে একটু আর একটু ধরো একটা টেবিল নিয়ে নিলাম। তাহলে 1 এর সংখ্যা যদি বিজোড় হবে কোনটাতে, এক্স নর গেটে। বিজোড় হলে 1 হবে এক্স নর গেটে আর 0 হবে এক্স নর গেটে। এখন আমরা এটা একটু মিলাই, এখানেও 1 এর সংখ্যা লোকা কত, জোড় 0, 0 মানে কি জোড় হলে এটা রেজাল্ট কি হবে 1 1। এখানেও বেজোড়, আর বেজোড়ের জন্য কি হবে এক্স নর গেটে 0 0। তাহলে 0 স্যার। এখানে তৃতীয় লাইনে একটা 1 এর সংখ্যা লোকা বেজোড়, বেজোড়ের জন্য কি হবে স্যার এটা 0 হবে স্যার, 0 0। স্যার, 0 স্যার। আর 1 1 এর জন্য হবে স্যার 1 স্যার। 0 স্যার। শেষটা না, স্যার, হলো 1 দুইটা 1। প্রত্যয় কি আরে, বলবে, প্রত্যয় দুইটা 1 এর জন্য আমরা বুঝছি ভাই। কি হবে স্যার এখানে ইয়ে হবে স্যার, ঠিক আছে স্যার, 1 হবে স্যার। দুইটা 1, তো দুইটা জোড়ের জন্য কি হবে, জোড়ের জন্য এক্স নর গেটে 1 স্যার। 1। তাহলে একটু খেয়াল করো, এই দুইটা 1, এটা হলো 0, এটা হলো এক্স নর গেটে। এখন আমরা তিনটা ইনপুটের জন্য করতে পারবো না,
তিনটে ইনপুটের জন্য, তাহলে এটা করো তো আবার একটু দেখি, তোমরা আবার একটু করো যে তিনটে ইনপুটের জন্য এক্স নর গেটের সত্যক সারণী তৈরি করো। তিনটা ইনপুটের জন্য এক্স নর গেটের সত্যক সারণী তৈরি করো, এই কাজটা করো। 3 ইনপুটের জন্য এক্স নর গেটের সত্যক সারণী তৈরি করো, এটা করো দেখি। করছি স্যার। পরে ফেলছে আর ভিতরে আগেরটা রিভার্স করে লিখছি স্যার। হ্যাঁ, আগেরটা রিভার্স করে লিখছি। ও আগেরটার পাশে লিখে দিছো, ঠিক আছে। বাকিটা একটু করো। করছি স্যার। সবাই একটু করো। 3 ইনপুটের জন্য এক্স নর গেটের সত্যক সারণী। আচ্ছা, কারো কি সমস্যা আছে এটাতে? আমরা তাহলে বোর্ডে একটু মিলাই নিই। আমরা তিনটে ইনপুট যদি হয় তাহলে আমাদের কি হবে? তিনটে ইনপুট দিয়ে আমরা যদি একটা করার চেষ্টা করি, একটা ইনপুট এ, আরেকটা হলো বি, আরেকটা হলো সি, আর আউটপুট হবে এ, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 1 0 1 1 1 0 3 4 1। এটা দেখো, যাদের এখনো কমপ্লিট আছে, ওই কমপ্লিট আছে, বুঝতে অসুবিধা আছে, একটু খেয়াল করো। ফার্স্ট লাইনটাতে কি হবে আমি একজনকে জিজ্ঞেস করি। 1 স্যার। 1 স্যার 1 হবে। 1 মানে সংখ্যা হলো জুল, জুলের জন্য কি হবে? 1। এফর্টটা হইব স্যার 1 হবে। মানে সংখ্যা হলো বেজুল, 0 হবে, 0 0 স্যার, 0 0। বেজুলের জন্য হবে 0 1 এর সংখ্যা বেজুল, বেজুল হলে হবে 0। এফর্টটা 0 স্যার। 0 1 0 এর জন্য 0 হবে স্যার। ওকে, 0 1। এরপরেরটা হলো 1 এর সংখ্যা একটা, তো 1 এর সংখ্যা বেজুল হলে বেজুলের জন্য হবে 0। স্যার 0 স্যার। এটাতে 1 এর 1 সংখ্যা স্যার, 1 1 স্যার 1। সীমা 1 হবে। সীমা একটু বলো তো, এই লাইনটাতে আমার আঙ্গুল ধরা আছে, এখানে 1 এর সংখ্যা কয়টা? দুইটা 1 হবে স্যার। জুলের জন্য কি হবে? 1 হবে। 1 স্যার 1। এখানে 1 এর সংখ্যা একটা, একটা বেজুলের জন্য হবে 0 স্যার। 0 0 0 স্যার। বেজুলের জন্য হবে 0। এখানে 1 এর সংখ্যা দুইটা আছে, তাহলে 1 হবে 1। এখানে 1 এর সংখ্যা দুইটা, তাহলে হবে জি, 1। স্যার। লাস্টে 1 1 এর হবে। সংখ্যা তিনটা, 0 হবে। বেজুলের জন্য হবে 0। তাহলে তিনটা ইনপুটে পরীক্ষা কিন্তু এরকম থাকে যে তিনটা ইনপুটের জন্য এটা তৈরি করো। ওই যে আমরা NAND গেট নর গেট পড়ছি, ওটাও দিতে পারে। সাধারণত XOR X NOR গেট, এই দুইটা গেটে বিশেষভাবে দেওয়া থাকে যে 3 ইনপুটের জন্য এটা সত্য সারণীটা গঠন করো, এরকম থাকতে পারে। তাহলে আমরা XOR গেট এবং X NOR গেট দুইটা বিশেষ গেট আমরা একটু ডিটেইলস জানলাম। আমরা পারবো না এখন এই রিলেটেড কোনো কোয়েশ্চন থাকলে? জি স্যার। পরীক্ষাতে এরকমও থাকে এমসিকিউ। আমরা এই চ্যাপ্টারে তো এমসিকিউ আমরা পরীক্ষা টরীক্ষা নিচ্ছি না, আমরা এই অধ্যায়ের উপরে কয়েকটা পরীক্ষা নিতে হবে, কারণ এটা একটু বড় অধ্যায়, তো পরীক্ষা কয়েকটা নিতে হবে। প্রথম অংশের উপরে নিতে হবে, দ্বিতীয় অংশের উপরে নিতে হবে। এরকম কোয়েশ্চন থাকে যে নিচের কোন গেটটিতে বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হয়, এরকম একটা কোয়েশ্চন থাকলো যে নিচের কোন গেটটিতে বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হয়। তোমার দিল NAND গেট, NOR গেট, XOR গেট, X NOR গেট, তাহলে কোনটা হবে? XOR gate XOR গেট। হ্যাঁ, সেভাবে অ্যান্সার করতে হবে। তোমার সংজ্ঞাগুলা, প্রত্যেকটা ডেফিনেশন গুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে এটা ধরে আমাদের করতে হবে। তো আমরা এখান থেকে ইনপুট থেকে আউটপুট বের করতে পারবো না, ইনপুট তরঙ্গ থেকে আউটপুট তরঙ্গ যে কোনোটা দিলে আমরা সূত্রটা তো এটাই ফলো করব। আমরা যে সত্য সারণীটা আমরা করছি এটাই ফলো করবো। তো আমরা মনে করো যদি ইনপুট তরঙ্গ থেকে আউটপুট তরঙ্গ আমরা বের করতে চাই, তাহলে ধরো আমরা এ একটা নিলাম, একটা ইনপুট নিলাম হলো 1 0 1 0, বি আর একটা ইনপুট নিলাম ধরো 1 1 0 1 1 0, তাহলে ওইটা কি হবে? X NOR গেটের ক্ষেত্রে এটা কি হবে আমরা কি জানি? ওই ঠিক ওই সূত্রটা যেটা আমরা ব্যবহার করছি X NOR গেটের সূত্রটা। 1 এর সংখ্যা বেজোড় হলে 0 হবে, জোড় হলে 1 হবে। তাহলে 1 এর সংখ্যা বেজোড়, ফার্স্ট লাইনটা বেজোড়, বেজোড়ের জন্য কি হবে? 0। এরপরেরটা হলো বেজোড়, বেজোড়ের জন্য হবে 0 0 1 1। এখানে আছে জুল, জুলের জন্য হবে 1। এখানে আছে কি এটাতে দুইটাই 1 এর সংখ্যা জুল, জুলের জন্য হবে 1 এর সংখ্যা 0, 0 মানে হলো জুল, জুলের জন্য কি হবে? 1। ঠিক আছে, তাহলে এটা আউটপুট হবে এটা। এবং এটা যদি আমরা ইয়া করি তোমার তরঙ্গ আঁকি, তাহলে ফার্স্টে হলো 1 1 গেল, তারপর হলো 0 0 গেল, তারপর এটা 1, তারপর এটা হলো 0। এটা হলো ফার্স্টে হলো 0, তারপরে 1, তারপরে 1, তারপরে হলো 0। এটা হলো ফার্স্টে 0, তারপরে আবার 0, তারপরে 1, তারপরে 1।
এই তাহলে ইনপুট তরঙ্গ থেকে আউটপুট তরঙ্গ, এটা মাঝে মাঝে এমসিকিউ পরীক্ষাতে থাকে। তাহলে আমরা দুইটা বিশেষ গেট দেখলাম। এখন আমরা ওই যে গতকালকে আমরা যে বিষয়গুলো পড়ছিলাম যে সার্কিট তৈরি করা, এটা আমরা দেখব। আবার কারো কোনো ইয়ে আছে কিনা, প্রবলেম আছে কিনা সেই বিষয়টা দেখবো। তারপরে আমরা শুধুমাত্র NAND গেট বা NOR গেট দিয়ে আমরা ওই যে কোনো গেটকে বাস্তবায়ন করতে পারবো। যদি উল্লেখ করা থাকে যে শুধুমাত্র এটা দিয়ে করো, শুধুমাত্র ওইটা দিয়ে করো, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে করতে পারি। আচ্ছা, এখন শুধুমাত্র NAND গেট। আচ্ছা, আমরা স্যার এখন কি স্যার জুমে 40 মিনিট পর জয়েন হওয়া লাগে না স্যার? ও 40 মিনিট তো হয়ে গেল, ব্যাপার কি? তারা তো ডিসকানেক্ট করে নাই। স্যার এখন মানে স্যার সিস্টেম বদলাই ফেলছে স্যার। কি জানি টাইম গতকালকেও কিছু হয়নি স্যার। এই যে 40 মিনিট স্যার ওই যে আবিদ স্যারের দ্বারা যে 40 স্যার তাইনার দিকে 40 মিনিট পরে খাটে না স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তারা ইয়া পাল্টাইছে মনে হয়, তারা সিস্টেম পাল্টাইছে মনে হয়, আগে তো কেটে দিত। আমি তো চিন্তা করছি। ঠিক আছে, এটা আমাদের সুযোগ বাড়াই দিচ্ছে, মানে বেশি বেশি ইউজ করে, তো তারা তো একটু। তাহলে আমরা XOR গেট XNOR গেট দিলাম। এখন আমরা একটা প্রমাণ দেখব, খেয়াল করো। শুধুমাত্র তোমরা একটু লিখো, শুধুমাত্র NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন করো। শুধুমাত্র NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন করো, এটা একটু লিখো খাতাতে। আমি একটু বোর্ডে যাচ্ছি। শুধুমাত্র NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন করো। লিখছি এটা? তোমরা কি আসো আমার সাথে? না, দুইটা গেট পড়ে মাথা গেছে? মাথা ঠিক আছে তো? আমাদের ব্রেনটাকে আবার কনসেন্ট্রেট করো, কারণ আমরা আরেকটা বিষয় পড়বো। এখানে আমাদের কিছু আইডিয়া আমাদের নিতে হবে, যেহেতু যে আমরা পড়ছি যেগুলো এগুলোই, এই জিনিসটাকে আমরা একটু ডিপলি একটু পড়বো। আমাদের প্রশ্ন হলো শুধুমাত্র NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন করো। শুধুমাত্র NAND গেট দিয়ে, এই কথাটা শুধুমাত্র NAND গেট দিয়ে XOR গেট এই কাজটা আমরা করবো। তো পরীক্ষাতে কিন্তু আমি যেভাবে লিখছি এভাবে কিন্তু পরীক্ষাতে দেয় না। পরীক্ষাতে কিভাবে দেয় একটু খেয়াল করো। উদ্দীপক অর্থ চিত্র একে দেওয়া থাকলো, এটা এই চিত্রটা দেওয়া, আরেকটা এটা ধরো মনে করো চিত্র 1 দিল, চিত্র 1, আরেকটা চিত্র দিল মনে করো আমরা কি দিলাম, এটা দিল ধরো চিত্র 2। খেয়াল করো এই প্রশ্নটাকে পরীক্ষায় কিভাবে দিবে, ওদের ক্রিয়েটিভ কোয়েশ্চন একটু খেয়াল করো। এটা হলো চিত্র 1, এটা হলো চিত্র 2। পরীক্ষা থাকবে ক তো 2টা প্রশ্ন দিল, গতে এসে বলবে চিত্র শুধুমাত্র চিত্র 1 দিয়ে চিত্র 2 বাস্তবায়ন সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, একটা মিনিট, শুধুমাত্র এটা দিয়ে এটা বাস্তবায়ন করা যায় কিনা, তাহলে এই প্রশ্নটাই কিন্তু আমরা এখানে লিখছি। এটার নাম কি? এটার নাম NAND গেট, আর এটা হলো XOR গেট। তুমি এটা বলা আছে তোমার এটা দিয়ে এটা বাস্তবায়ন করা যায় কিনা, তুমি বলো যায়, এবং গেলে কিভাবে যায় সেটা হয়তো আমরা দেখবো। একটা মিনিট, আমি একটু তাহলে দেখো প্রশ্নটা বুঝছি আমরা, শুধুমাত্র এটা দিয়ে এটা বাস্তবায়ন করা যাবে কিনা, তাহলে আমরা ওইটাই কাজটা করতে যাচ্ছি। ক্লিয়ার? কি করব আমরা সেটা কি ক্লিয়ার? আমরা কোন কাজটা করতে যাচ্ছি সেটা কি আমাদের কাছে পরিষ্কার কিনা? আমরা NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন করতে যাচ্ছি, ঠিক আছে?
আচ্ছা, তাহলে এবার আসি আমরা NAND গেটে যদি দুটো ইনপুট এ আর বি হয়, কথা কি শোনা যাচ্ছে? আমার বাসায় ইয়ে করতেছে, সাউন্ড হচ্ছে একটা। তো NAND গেটে যদি এ আর বি দুটা ইনপুট হয়, তাহলে আউটপুটকে আমরা কি লিখি? ইনপুটের গুণফলের বিপরীত। স্যার গুণফলের বিপরীত স্যার, পূরক স্যার। এবি নট স্যার, এবি নট স্যার, এবি নট। ইয়েস স্যার। মানে গুণফলের নট, অর্থাৎ এটার ক্ষেত্রে আমি এখানে যেহেতু লিখছি, আমি এখানে একটু দিই, এটার ক্ষেত্রে হবে গুণফলের বিপরীত। আর এটার ক্ষেত্রে এ আর বি যদি হয়, তাহলে এটাকে লিখি আমরা এ XOR বি, এ XOR বি, এবং এটাকে আমরা আবার আরেকটা সূত্র আকারে লিখি, এটা লিখি কি এ নট বি প্লাস এ বি নট, এই তো এটা না, এটা সমান এটা এ XOR বি সমান আমরা লিখছি না একটু আগে এ নট বি এ বি নট, এটা হলো এক্স এর গেটে। তাহলে আমরা এটাই আমরা লিখবো যে এক্স অর গেটের ক্ষেত্রে আমরা জানি, অথবা তুমি অন্যভাবে লিখতে পারো যে XOR গেটে এ ও বি যদি দুটো ইনপুট হয়, তাহলে XOR বি সমান এটা আমরা জানি এ XOR বি এটা সমান হলো এ নট বি প্লাস এ বি নট। একটু খেয়াল করো, এটা আমরা লিখতে পারি XOR বি সমান যে এ নট বি এ বি নট, এটা আমরা একটা উপপাদ্য পড়ছি, এবং এটা চাইলে আমরা সত্য সারণীতে প্রমাণও করতে পারি। এটা লিখতে পারি না আমরা? জি স্যার। জি স্যার। আমরা আমাদের উদ্দেশ্য কি, আমরা লোক এই গেটটা বাস্তবায়ন করবো, শুধুমাত্র এটা ব্যবহার করবো, এটা ব্যবহার করতে পারবো না। অর্থাৎ এই আউটপুটে আমরা পাবো শুধুমাত্র কোন গেটটা, NAND গেট। এই যে বলছে শুধুমাত্র NAND গেট ব্যবহার করে XOR গেটটাকে বাস্তবায়ন করতে হবে। তো এটাকে আমাদের NAND গেটে নিতে হবে, অর্থাৎ এখানে যে জিনিসটা আছে সেটাকে আমরা NAND গেটে প্রকাশ করতে হবে। আর NAND গেটের কাজটা হলো গুণফলের নট আকারে। তো এখানে এটা গুণ আছে, এটার উপরে নট আছে, কিন্তু পুরাটা গুণফলের নট নাই। অর্থাৎ যদি এই আকারে থাকে, খেয়াল করো, তাহলে আমরা একটা NAND গেট ব্যবহার করতে পারবো। অথবা তোমার এরকম থাকলো, ধরো বি নট সি তারপর নট থাকলো, তাহলে আমরা এই দুটার গুণফলকে NAND গেটে প্রকাশ করতে পারবো। তাহলে আমাদের NAND গেটে করতে হলে কি করতে হবে? গুণফলের পূরক আকারে প্রকাশ করতে হবে। ক্লিয়ার কিনা? NAND গেটের রেজাল্টই হলো গুণফলের বিপরীত। তাহলে আমাদের এইটাকে গুণফলের বিপরীত আকারে নিতে হবে। নেওয়ার পরে যদি তখন আমরা NAND গেটটাকে ফিট করতে পারবো। আদারওয়াইজ আমরা এখানে কিন্তু ব্যবহার করতে পারবো না। এখানে কিন্তু NAND গেট, এখানে গুণফল আছে, এখানে নট গেট, আর এখানে হলো AND গেট ব্যবহার করতে পারবো। বি এর সাথে একটা নট গেট, এখানে একটা AND গেট ব্যবহার করতে পারবো। কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, আমাদের হাত পা বেঁধে দিছে যে তুমি শুধুমাত্র NAND গেট ব্যবহার করতে পারো, অন্য কোনো গেট না। বিষয়টা বুঝছো? কি করতে হবে আমাদের? তাহলে আমাদের কি করতে হবে? গুণফলের নট আকারে, যে রাশিটা ডান পাশে দেওয়া আছে, এটাকে আমরা গুণফলের নট আকারে প্রকাশ করতে হবে। এবং গুণফলের নট আকারে প্রকাশ করার জন্য আমরা যেটা করব, দেখো আমরা যেটা করব, এখানে এ নট বি আছে, এ বি নট আছে, আমরা বুলিয়ান উপপাদ্য যে উপপাদ্যগুলো পড়ছি তার যেটা ফিট করে আমরা এটা ব্যবহার করি। তো আমরা এটার উপরে দেখো, আমরা দুইটা নট দিলাম, এখানে একটা নট দিলাম, এটা একটা নট দিলাম। তাহলে এখানে আমরা এই সূত্রটা ইউজ করলাম, অর্থাৎ একটা চলকের উপরে যদি দুইবার নট দেই, তাহলে এটার মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা এই সূত্রটা আমরা এখানে ইউজ করলাম। এটা আমরা করতে পারি কিনা? একটা রাশির উপরে যদি আমরা দুইবার নট দেই, তাহলে এই রাশির মানের কোনো পরিবর্তন হয় না। তাই করলাম আমরা, যে রাশিটা আছে সেই রাশিটা দিলাম, ওটা দুইবার, তারপর নট দিলাম। বুঝা গেছে? এটা বুঝতে কারো সমস্যা আছে এই জায়গাটা? বুঝছি না স্যার, জি না। আবার বুঝান। যদি না থাকে, এখন আমরা ডি মর্গানের উপপাদ্য ব্যবহার করি। উপরের নটটা থাকলো, পরের যে নটটা আছে সেটা যদি আমরা ডি মর্গানের উপপাদ্য ব্যবহার করি, এই জায়গাটা একটু খেয়াল করো। এখানে এ নট বি এটা হলো একটা রাশি, এটাকে আমরা পি ধরি, আর এটাকে ধরি কিউ। তাহলে দুইটা রাশির যোগফলের উপর নট, এরপরে আরেকটা নট আছে, ওই নটটা আমরা আনচেঞ্জ রাখলাম, প্রথম যে নটটা আছে সেটার কাজ করবো। তো এখানে যদি আমরা এটা করি, ধরো একটাকে রাশি ধরি পি, পি ধরি একটা, আর একটা কিউ ধরি, তাহলে
তার উপরে যদি নট থাকে তাহলে আমরা এটাকে লিখি পি নট ইনটু কিউ নট। এটা পি লিখি নট না? ইনটু কিউ নট। হ্যাঁ, জি স্যার। তাহলে এখন পি এর জায়গায় আছে কি? পি এর জায়গায় আছে কি এ নট বি, আর কিউ এর জায়গায় আছে এ বি নট, দুইটা রাশি। তাহলে এখানে আমরা লিখতে পারি, আমি একটু বাম পাশে নিয়ে আসি, ডান পাশে যেহেতু আমরা এটা লিখছি, আমরা এ নট বি এটা হলো প্রথম রাশি, তাহলে আমরা এই নটটার কাজ করতেছি, তাহলে এটার উপরে নট হবে, তারপরে ইনটু দ্বিতীয় রাশি কোনটা? দ্বিতীয় রাশি হলো এ বি নট, এটার উপরে নট হবে। খেয়াল করো, এই নটের কাজটা আমরা করলাম, কি হলো? প্রথমটার উপরে নট ইনটু দ্বিতীয়টার উপরে নট। এরপরে কি আর কিছু আছে? দেখো তো শেষ কিনা। জি স্যার, উপর আরেকটা নোট হবে স্যার। জি স্যার, উপর আরেকটা নোট হবে। উপরে আরেকটা নটের কাজ রয়ে গেছে, কারণ আমরা তো একটা নটে কাজ করছি, তার জি মানে স্যার। এখানে উপরে আরেকটা নট জি স্যার। রয়ে গেছে। এবার কি বুঝছি আমরা এই লাইনটা? ডি মর্গানের উপপাদ্য যে আমরা ব্যবহার করলাম, দুইটা রাশি যোগফলের উপর নট হলে প্রথমটার উপর নট ইনটু দ্বিতীয়টার উপরে নট, এই সূত্রটা আমরা ইউজ করলাম। তানজিরা বুঝা স্যার গেছে? বুঝছি স্যার। আচ্ছা বলো, কারো স্যার। বুঝতে অসুবিধা হলে বলো। হ্যাঁ, স্যার ওই দুইটা নট যে দিচ্ছেন এটা বুঝছি না সেকেন্ড লাইন। একটা চলকের উপরে দুইবার যদি নট হয়, এটার মানটা হলো এটা, এটা হলো আমরা যে বুলিয়ান উপপাদ্য পড়ছি, বুলিয়ান উপপাদ্যের একটা উপপাদ্য হলো এটা। অর্থাৎ কোনো কিছুকে যদি দুইবার নোট করি আমরা, দুইবার উল্টাই, জিরো নোট করলে কি ওয়ান কে আবার নোট করলে কি হবে? জিরো জায়গা চলে আসবে। ওই জন্য যে কোনো একটা চলককে যখন আমরা দুইবার নোট করি, একবার নোট করলাম করে এটাকে আবার নোট করলাম, তাহলে এই রেজাল্টটা আসবে। এটা সবসময় সত্য, এটা একটা উপপাদ্য। তাহলে আমরা এটাকে যদি আমরা ন্যান্ড গেটে নিতে হবে, ন্যান্ড গেটে নিতে হলে আমাদের গুণফলের নট হিসেবে প্রকাশ করতে হবে। ন্যান্ডের কাজটা হলো গুণফলের নট। এই কাজটা করার জন্য এটার উপর আমরা দুইবার নট দিলাম, যেহেতু এরকম একটা টুলস আমাদের জানা আছে, এরকম একটা মানে সূত্র আমাদের জানা আছে। তাহলে এটার উপর দুইবার নট দেওয়ার পরে আমরা প্রথম যে নটটা, এটা ডি মর্গানের উপপাদ্যটা ব্যবহার করে করলাম, আর উপরের নটটা আমাদের ঠিক থাকলো। এটা একটা সূত্র বুলিয়ান উপপাদ্যের। ঠিক আছে, বুলিয়ান উপপাদ্যের সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, আর প্র্যাকটিস করতে করতে মনে থাকবে। আচ্ছা, তাহলে এতটুকু কি আমাদের ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন দেখো, তাহলে এখন আমাদের কি আছে দেখো, এখানে দুইটার গুণফলের নট আছে, এখানে দুইটার গুণফলের নট আছে। এখন একটু ভালোভাবে মানে অন্তর্চক্ষুটা একটু খোলো, ভিতরের চোখটা একটু স্যার এটা খোলো। বলি স্যার কি হবে স্যার? হ্যাঁ স্যার আমি বলি স্যার এটা কি হবে? হ্যাঁ জি স্যার বলি। বলো। স্যার প্রথমে হবে স্যার এ নট নট প্লাস বি নট স্যার। এ নট নট প্লাস বি নট। আচ্ছা ঠিক আছে, তুমি অ্যাডভান্স একটু চিন্তা করছিস, ধন্যবাদ। একটু খেয়াল করো, আমাদের কাজটা কিন্তু হলো ন্যান্ড গেট বাস্তবায়ন করা। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য কি? ন্যান্ড গেট, সরি, এই গেট থেকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তো ন্যান্ড গেটের আউটপুটটা কি? ন্যান্ড গেটের আউটপুট হলো গুণফলের নট। তো আমরা দেখতে হবে, আমরা যে রাশিটাকে আমরা প্রকাশ করতে যাচ্ছি সেটা গুণফলের নট আকারে আমরা আছে কিনা। না থাকলে আমাদের গুণফলের নট আকারে নিতে হবে। আমাদের মূল উদ্দেশ্যটা হলো ন্যান্ড গেটের মাধ্যমে আমরা এটাকে বাস্তবায়ন করব। তো ন্যান্ড গেটের মূল কাজটা হলো গুণফলের নট। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে এ নট বি নট এটা গুণ আছে, গুণফলের নট আছে। এখানে এ আছে আর বি নট আছে, দুইটা বি নটটাকে বি ধরো মনে করো, তাহলে এটাকে গুণ করো, গুণফলের নট আছে। তাহলে এখানে একটা গুণফলের নট আছে, এখানে একটা গুণফলের নট আছে, তার মানে এখানে একটা আমরা ন্যান্ড গেট ব্যবহার করতে পারবো, এখানে একটা ন্যান্ড গেট ব্যবহার করতে পারবো। আমার কথা কি বুঝতে পারছো? এখানে কি জি স্যার, এখানে আর কাজ করা লাগবে না স্যার। হ্যাঁ, তো এখানে কি আর কিছু করা লাগবে না? না স্যার। না, আর আমরা অ্যাডভান্স যাওয়ার দরকার নাই, কারণটা হলো কি, আমাদের উদ্দেশ্য হলো ন্যান্ড গেট। যেটা যদি নট থাকতো তাহলে তোমাকে প্রত্যয় যেটা বলছিল, যদি আমরা এটা নর গেটে যোগফলের নট হিসেবে নিতে চাইতাম, অর্থাৎ নর গেট, ন্যান্ড গেটের আরেকটা সার্বজনীন গেট আছে না, নর গেট, সেই ক্ষেত্রে এটাকে আরো এক্সপান্ড করতে হতো। যেহেতু আমরা এটা ন্যান্ড গেট দিয়ে করবো, তো ন্যান্ড গেটের আমার জায়গায় চলে আসছি, আমরা আর অ্যাডভান্স করতে হবে না। ক্লিয়ার প্রত্যয়? আমাদের ন্যান্ড গেটের কাজটা হলো গুণফলের নট, আর নর গেট হলো যোগফলের নট। আমার এটা যোগফলের নটে নেওয়ার দরকার নাই, কারণ আমাদের করতে হবে ন্যান্ড গেটে এই গেটটা, আর এই গেটটার কাজটা কি? গুণফলের নট। তাহলে এখানে গুণফলের নট আছে, এখানে গুণফলের নট আছে। আবার এটাকে যদি তুমি একটা ধরো ইউনিট, এটাকে আরেকটা রাশি ধরো, তাহলে এই দুইটার গুণফলের নট, আরেকটা ন্যান্ড গেট আমরা পাবো। তাহলে এখানে ন্যান্ড গেট আমরা পাবো আসলে কয়টা দেখো, ন্যান্ড গেট পাবো। ও এখানে আরেকটা খেয়াল করো, এখানে এ নট আছে, তাহলে এ নটটা পাওয়ার জন্য কিন্তু আমরা নট গেট ব্যবহার করতে পারবো না। আমাদের বলছে শুধুমাত্র কি ন্যান্ড গেট ব্যবহার করতে হবে।
তাহলে এই নটটা পাওয়ার জন্য আমাদের এই এর উপরে যে নটটা আছে সেই নটটার জন্য আমরা কিন্তু নট গেট ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের প্রশ্নে বলা আছে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করতে পারবো। তার মানে আমরা নট গেটের কাজ ন্যান্ড গেট দিয়ে করতে পারি না। আমরা যে সার্বজনীনতা প্রমাণ করে আমরা পড়ছিলাম, মনে আছে? তোমরা কি ভুলে গেছো না ওলাই গেছে কোনটা? আমরা সার্বজনীনতা যখন পড়ছিলাম তখন নট গেটের কাজটা আমরা ন্যান্ড গেট দিয়ে করছি না, একই ইনপুট নিয়ে, মনে আছে? সেম ইনপুট নিয়ে যখন আমরা করছিলাম। জি স্যার। সবাই যে নীরব, ব্যাপার কি? কিছু বুঝতেছো না নাকি? জি স্যার, জি স্যার। এখানে এসে আমাদের স্টপ করতে হবে, এটা কি বুঝছি আমরা? কেন স্টপ করব? আর কিছু করব না। আমাদের উদ্দেশ্য হলো স্যার, বুঝতে পারছি। ন্যান্ড গেট হলো গুণফলের নট, এখানে গুণফলের নট আছে। তাহলে এখানেও ধরো এই ধরো এর নটটা আমি পরে আসতেছি, ধরো এই দুইটার গুণফলের নট, তাহলে এখানে একটা ন্যান্ড গেট ইউজ করব। এখানে এ বি এর গুণফলের নট, এটা একটা ন্যান্ড গেট, আবার এটা এবং এটা গুণ করে তারপরে নট আছে, তার মানে এখানে আরেকটা ন্যান্ড গেট ব্যবহার করব। আর এ নট পাওয়ার জন্য একটা ন্যান্ড গেট ব্যবহার করব, বি নট পাওয়ার জন্য আরেকটা ন্যান্ড গেট ব্যবহার করব। তার মানে এ নটের জন্য একটা ন্যান্ড গেট, বি নটের জন্য একটা ন্যান্ড গেট, দুইটা, এখানে একটা তিনটা, এখানে একটা চারটা, পাঁচটা, আমার টোটাল 5টা ন্যান্ড গেট লাগবে এখানে এটা করতে। দেখো আমরা এটা করি, দেখো বুঝতে সুবিধা হবে। আমি এখানে নিচে একটু করার চেষ্টা করতেছি, দেখো। তাহলে আমরা ভার্টিক্যাল দাগিয়ে দিই, তাহলে বুঝতে শুরু করি। ধরো এটা এ হলো একটা ইনপুট আর বি হলো আরেকটা ইনপুট, ঠিক আছে? তো প্রথম হলো আমরা এটা আনলাম, এটা, তাহলে প্রথম হলো এ নট করতে হবে। তাহলে এ নট করতে হলে আমরা কিন্তু এর সাথে নট গেট ব্যবহার করতে পারবো না। কেন পারবো না সীমা? নট গেট এখানে আমরা ব্যবহার করতে পারবো, কেন পারবো না? গেট ব্যবহার করতে বলছে। এখানে প্রশ্নে বলা আছে শুধুমাত্র নেট গেট, শুধুমাত্র। তাহলে আমরা শুধুমাত্র এনএফ পাওয়ার জন্য আমরা কি করব? এর থেকে একটা নিব, আবার এর থেকে আবার সেম একটা ইনপুট নিব, নিয়ে আমরা একটা নেট গেট নিব। দেখো এটার নাম নেট গেট না? যে গেটটা আমরা নিছি দেখি নেট গেট। জি স্যার। নেট গেট, তাহলে নেট গেটের একটা ইনপুট নিলাম এ, আরেকটা ইনপুট নিলাম এ, তাহলে এখানে আউটপুটটা কি হবে? এ ইনটু এ, তার উপরে নট, গুণফলের নট না? তার মানে এখানে কি হবে? এখানে হবে এ ইনটু এ নট স্যার, নট, তার উপরে নট, আলটিমেটলি এ নট আসবে। আমরা এটা কি এ ইনটু এ স্যার? এটা বাদ লিখতে পারি, তাহলে এ নট পাইলাম। তাহলে এখানে কি দিয়ে পাইলাম আমরা? নট গেট না ব্যবহার করে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে আমরা কিন্তু নট গেট পাইলাম। ক্লিয়ার? দেখি বুঝছি আমরা সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তা এর সাথে কি দেখো বি আছে, তাহলে আমরা এখান থেকে আমরা একটা বি কানেকশন নিলাম। এই এ এবং এ নট এবং বি, এই যে দুইটা নিলাম কানেকশন, দেখো এখান থেকে পেলাম আমরা এ নট। এটা পুরাটা তুমি চাইলে মুছে শুধুমাত্র এ নট লিখতে হবে, যেহেতু আমরা এখানে আগে আমরা এটা বের করছি। এটা হলো এ নট, তাহলে এ নট, আর এটা হলো বি, খেয়াল করো বি। এই দুইটার মাঝে যদি আমরা একটা ন্যান্ড গেট দিই, দেখো এখানে আমরা একটা ন্যান্ড গেট দিলাম। তো ন্যান্ড গেটের কাজ কি? এটা এবং এটার গুণ করে গুণফলের নট। তাহলে এখানে কি আছে? এ নট, আর এখানে এটাতে নিলাম কি বি, গুণ করলাম, তারপরে নট দিলাম, তাহলে আলটিমেটলি আমরা এটা পেয়ে গেছি। দেখো এই অংশটা আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? এটাতে পেলাম আমরা এ নট, আর এটার কানেকশন আর এটা নিয়ে আমরা তাদের গুণফলের নট নিলাম। এই যে ন্যান্ড গেট দিলাম, আমরা গুণফলের নট পেলাম। এটা কি বুঝছি আমরা? জি স্যার। এখন দ্বিতীয়টা তো সেম। দ্বিতীয়টা কি হবে? এ আর বি নট। তো এ তো আছে, আমরা এর থেকে একটা কানেকশন নেব, আর বি নট পাওয়ার জন্য বি এর সাথে বি নিলাম, বি এর সাথে আমরা আরেকটা ন্যান্ড গেট নিব। এই যে বি এর সাথে আমরা একটা ন্যান্ড গেট নিব, তাহলে এখানে পাবো আমরা বি নট। দেখো বি নট, এখন এটা এবং এটা, এই যে দুইটাকে, এটা হলো বি নট, এই দুইটাকে আবার আমরা একটা ন্যান্ড গেট দিব। ন্যান্ড গেট দিলে কি পাবো? এটার থেকে যাচ্ছে হলো আমার এ নট, এই যে এ নট, আর এটা সরি এ নট না, এ, এটা তো এ, আর এটা তো হলো বি নট। তাহলে দুইটার গুণফল স্যার এ বি নট নট হবে স্যার। হ্যাঁ, তার মানে এটা যদি করি তাহলে আমরা পাবো এটা ইনটু এটা, তার উপরে নট। ন্যান্ড গেটের কাজ হলো গুণফলের নট। তাহলে এখান থেকে যাচ্ছে আমরা এ, আর এটা হলো বি নট, তাহলে গুণফলের নট। এখন কি করবো আমরা? এই দুইটার গুণফলের নট, দেখো এটা ইনটু এটা, তার উপরে নট, তাহলে এই দুইটাকে আবার আরেকটা ন্যান্ড গেট দিয়ে দিব। অর্থাৎ এটার থেকে আমরা একটা কানেকশন নিব, আবার এটা থেকে একটা কানেকশন নিব, নিয়ে আমরা একটা ন্যান্ড গেট দিব। তাহলে কি পাবো আমরা? এটা ইনটু এটা, তার উপরে নট। তাহলে এখানে কি পাবো আমরা? এ নট বি, এটা একটা হলো প্রথমটা, আর দ্বিতীয়টা কি? দ্বিতীয় হলো এ বি নট, এটা হলো দ্বিতীয়টা, তার উপরে নট। তাহলে আমরা এটা পেয়ে গেলাম না? আমাদের যেটা পাওয়ার কথা এটা পাইলাম না? জি স্যার।
জি স্যার পাইছি। এটাই তো আমার এটা জি এই স্যার। যে আমরা লিখলাম যে x ওর b সমান এটা সমান এটা সমান এটা, অর্থাৎ এটাকে আমরা দুইটা স্টেপ করার পরে আমরা এটা পাইলাম, তাহলে এটার মানে তো এটা, তার মানে এটাই তো x ওর b, অর্থাৎ এটাই আমরা যেটা পাইছি সেটাই তো আমাদের x ওর b। তাহলে আমরা দেখো এখানে NAND গেট স্যার আর কোনো অন্য কোনো গেট স্যার তাইলে স্যার ওই প্লাসের কাজটা করা লাগতো না স্যার? না, এটা তো আমরা করব NAND গেট দিয়ে। NAND গেট তো গুণফলের বিপরীত, যোগফলের বিপরীত না। যদি বলতো নর গেটের ক্ষেত্রে করব স্যার এটা। হ্যাঁ স্যার এটা নর গেট যোগ। নর গেটের ক্ষেত্রে করব না স্যার। শুধুমাত্র নর গেট ব্যবহার করে XOR গেট বাস্তবায়ন করো, সেই ক্ষেত্রে আমাদের প্লাস করতে হবে। বুঝছো ও বিষয়টা? জি স্যার, এটা তো বুঝছিলাম। আমি ভাবছিলাম স্যার যে প্লাসটা কিভাবে করবো স্যার। প্লাসটাও তো আগাবা, এটা তোমাদের কাজ দিব আমি। তাহলে এটা কি আমরা বুঝছি কিনা দেখো, এখানে আমরা একটা নোটের জন্য একটা NAND গেট, বি নোটের জন্য একটা NAND গেট, এই গুণফলটা পাওয়ার জন্য একটা NAND গেট, এটা পাওয়ার জন্য একটা NAND গেট, তারপর আলটিমেট পুরো রেজাল্টটা এটা ইনটু এটা, তার উপরে নট, এটা পাওয়ার জন্য একটা NAND গেট। টোটাল NAND গেট আমরা ব্যবহার করছি কটা, এখানে আমরা কটা ব্যবহার করছি NAND গেট? 5টা। 5টা। তোমার পরীক্ষা এরকমও থাকতে পারে, দেখো প্রশ্ন যদি ভিতর থেকে করে কোন বইয়ে আবার খুঁজে পাবো না যে সরাসরি এই প্রশ্নটা থাকবে না। তোমার এটা বলতে পারে যে শুধুমাত্র NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন করতে কয়টা NAND গেট লাগবে। এখন তুমি কি এটা করে এমসিকিউ আনসার দিবা? শুধুমাত্র NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন করতে কয়টা NAND গেটের প্রয়োজন? 3টা 4টা 5টা 6টা এরকম দিয়ে দিল, সেক্ষেত্রে কয়টা আনসার হবে? 5টা। 5টা। বুঝছো বিষয়টা? জি স্যার। এই আজকে যেটা পড়ালাম এগুলা কিন্তু পরীক্ষাতে থাকে, ডাইরেক্ট থাকে, ইনডাইরেক্ট লাগে, ঘুরে পেছে বিভিন্ন ভাবে থাকে। তুমি যদি না বুঝে পড়ো তাহলে এগুলো আনসার করাটা টাফ হয়ে যাবে, কিন্তু যদি বুঝে করে দেখবে সহজ, তোমার অটোমেটিকলি চলে আসতেছে। তো তোমার আমি আজকে কাজ দিলাম, তোমরা শুধুমাত্র একটা কাজই দিই, এখানে NAND গেট আছে না, এটা তো আমি করে দিলাম, তোমরা যেটা করবে শুধুমাত্র NOR গেট ব্যবহার করে, ঠিক আছে, এটা লিখে রাখো, শুধুমাত্র NOR গেট ব্যবহার করে XOR গেট বাস্তবায়ন করো। XOR গেট বাস্তবায়ন না স্যার? XOR গেট বাস্তবায়ন করো, ঠিক আছে। XOR গেট এবং তুমি দুইটাই করতে পারো তো। আচ্ছা একটু দেখো কাজটা, তাহলে আমি এইভাবে না, আমি কাজটা একটু পুরোপুরি দিই, তোমরা যদি করতে পারো। আমি স্ক্রিন শেয়ার দিই, দাঁড়াও, স্ক্রিন শেয়ার কাজটা রেডি করা আছে, আমি একটু দিচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে আমরা শুধুমাত্র NAND গেট দিয়ে XOR গেট এই কাজটা আমরা করছি, দেখো শুধুমাত্র NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন করে এটা করছি, XNOR গেটও বাস্তবায়ন করে, এটা একটা স্ক্রিনশট দাও। এই প্রবলেমগুলা চেষ্টা করবা করার জন্য, আমি একটু কাজটা বেশি দিচ্ছি, যেগুলো হবে না আমরা আগামী দিন করব, তারপরে অথবা নিচের কাজগুলো যদি নিজেরা পারো করবা, নাহলে আমি এটা করে দিব NAND গেট দিয়ে। তোমরা 1 এবং 2, যে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা প্রশ্ন করার চেষ্টা করবো, 3 নাম্বারটা আমি করে দিব না পরে, ঠিক আছে? জি স্যার। চেষ্টা করলে পারবা, এগুলো পারবা না যে এরকম না, বুঝছো? ঠিক আছে, একটা স্ক্রিনশট দাও, দিয়ে এটা গ্রুপে দিয়ে দাও। দিছি স্যার। তো ঠিক আছে, সবাই হোমওয়ার্ক গুলো ঠিকঠাক ভাবে করবা এবং হোমওয়ার্ক জমা দিবা, শুধু করে রাখলে হবে না, হোমওয়ার্ক গুলো কাজটা করবা, তাহলে দেখলে কাজটা তোমরা করলে বোঝা যায় যে তোমরা প্র্যাকটিসে আসো কিনা, না তাহলে আমি বুঝতে পারি না যে কোথায় আছো তোমরা, প্র্যাকটিস ছাড়া আসো নাকি কি অবস্থায় এটা। তো ঠিক আছে, আজকে আমরা স্যার গ্রুপে দিছি স্যার, দেখেন স্যার। আচ্ছা কি স্যার গ্রুপে দিছি স্যার, দেখেন স্যার। ওকে ঠিক আছে, আচ্ছা তো সবাই ভালো থাকো। বলো স্যার আসসালামু আলাইকুম। রেজাল্ট কবে দিবে স্যার? আচ্ছা রেজাল্ট দিবেন, এটা নিয়ে হওয়ার কথা নাই, রেজাল্ট পাবা, রেজাল্ট প্রসেস হচ্ছে, ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। Bye.